সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক্সেলের ৪র্থ নম্বর টিউটোরিয়ালে আমি নাজমুল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি দেখাবো সেল বা কলাম বা রো কিভাবে আপনি মডিফাই করবেন। তো প্রথমে আগে দেখি যে আমরা কিভাবে পুরো সেল বা পুরো রো সিলেক্ট করতে পারি। তো পুরো রো সিলেক্ট করার জন্য আপনাকে যে রো নাম্বার আছে, যেমন আমি ৫ নাম্বার রো যদি সিলেক্ট করি, তো আপনার সরাসরি ৫ নাম্বারে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার মাউসের একটি আইকন, তীর চিহ্নের মতো আইকন চেঞ্জ হয়েছে। এটাতে ক্লিক করার সাথে সাথে যতগুলা রো আছে ৫ নাম্বার রো এর মানে কলাম, ৫ নাম্বার রো এর আন্ডারে যতগুলা কলাম আছে পুরোটা কিন্তু সিলেক্ট হচ্ছে। কলামের ক্ষেত্রে একই রকম, আপনি যে কলাম সিলেক্ট করবেন ওইটাতে মাউস দিবেন, মাউস নিয়ে জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক ওইটা সিলেক্ট হয়ে গেল। তো এখন আসুন যে আমরা কিভাবে কলাম এবং রো এর সাইজ চেঞ্জ করব। ধরেন যে আমি যদি রো এর সাইজ চেঞ্জ করতে যাই, যেমন আমি ৫ নাম্বার রো এর সাইজ চেঞ্জ করব, এটার আপনি ধরেন একটা মানে মানে কর্নারে গেলেন, যাওয়ার পর দেখবেন যে একটা অ্যারো কি এর মতো দুইটা তীরের চিহ্নের মতো একটা চিহ্ন এসেছে। ওইটা আসার সাথে সাথে আপনি ক্লিক করবেন। ক্লিক করে মাউস ধরে তারপর আপনি এটার সাইজ ওঠানামা করবেন। এটা খুবই ইজি। যেমন আমি যদি বি কলামটার সাইজ বাড়াতে চাই, আমি এভাবে বাড়াবো। আবার যদি কমাতে চাই, সেম একইভাবে আমি কমাবো। তো এছাড়াও আপনি আসেন যে আমি কিভাবে ডাইনামিক্যালি কমাবো বা বাড়াবো। যেমন আমার যদি এটা হচ্ছে গিয়ে সি, এটা আমি কমালাম, কিন্তু আমার কন্টেন্ট কিন্তু এখানে জায়গা হচ্ছে না। সেটা যদি আমি ডাইনামিক্যালি যদি কমাই বা বাড়াই, যদি আমি অ্যাডজাস্ট করি, তখন আমি কীভাবে করবো? তারপরে সি কলাম, ওইটাতে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করবো, অটোমেটিক কিন্তু আমার কন্টেন্টের উপরে বেস করে কিন্তু আমার কলামের সাইজটি ঠিক হয়ে গিয়েছে। এছাড়াও আপনি দেখেন যে রো এর ক্ষেত্রে একই রকম, ডাবল ক্লিক করলাম, আমার কন্টেন্টের উপরে বেস করেই অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়েছে। এটা খুবই মজাদার একটি সফটওয়্যার, তো আমি আগেই বলেছিলাম। তো এখন আসেন যে আমি কিভাবে একসাথে সবগুলো কলাম বা রো এর সাইজ বাড়াবো বা কমাবো। এটার জন্য আপনাকে একটা কর্নারে দেখেন, একটা কর্নার আছে, এই কর্নারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটা কলাম বা রো এর সাইজ বাড়াবেন। যেমন আমি যদি এটার সাইজ বাড়াতে যাই, জাস্ট এইভাবে যে কোনো যেটুক দরকার আর কি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেখবেন সবগুলা কিন্তু সাইজ। আবার যদি আমি কলামের যদি সাইজ বাড়াই, অটোমেটিক কিন্তু সবগুলা কলামের সাইজ কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে। প্রিটি ইজি আর কি। এখন আমি দেখাবো যে কীভাবে একটি কলাম বা রোকে মুভ করবেন। সেটার জন্য সেটা খুবই ইজি। ধরেন যে আমি বি কলামকে সি কলামের জায়গায় নিতে চাই। তো বি কলাম আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার পর আপনি ডি কলামকে সিলেক্ট করলেন, করার পর আপনি লিখবেন এখানে রিবনে যাবেন, ইনসার্টের ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে ক্লিক করবেন ইনসার্ট কাট দ্য সেল। ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমার বি কলামের তথ্য সি কলামে, সি কলামের তথ্য বি কলামে চলে এসেছে। তো এখন আসেন যে আমরা কিভাবে কলাম শো এবং হাইড করব। যেমন আমি বি এবং সি যদি হাইড করতে চাই, হাইড করার জন্য আপনাকে দুইটা কলাম সিলেক্ট করতে হবে। যেমন আমি বি এবং সি সিলেক্ট করলাম, এটাও ইজি। যেমন এই আরও কি আসার সাথে সাথে আমি এটাকে নিয়ে নিলাম এখানে। দুইটা কলাম আমার অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে এবং এই দুইটাকে আমি হাইড করতে চাই। হাইড করার জন্য রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে লেখা দেখবেন যে হাইড হাইড গেলেন, দেখবেন যে আপনার দুইটা কলাম কিন্তু অটোমেটিক হাইড হয়ে গিয়েছে। আপনি শুধু এ এবং ডি দেখতে পাচ্ছেন, বাট বাকিগুলো আপনি দেখতে পাচ্ছেন না। এখন কথা হচ্ছে আপনি আনহাইড করবেন কিনা, করবেন কিভাবে, সেটাও খুব ইজি। যেমন আমি পুরো ইয়েটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিখলাম, এখানে দিলাম আনহাইড। আনহাইড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রো এবং কলাম, হিডেন কলাম যেগুলো ছিল সেটা হাইড হয়ে গেছে। রোর ক্ষেত্রে একই রকম সিস্টেম। এখন আমি দেখাবো যে র্যাপ টেক্সট বা কিভাবে আপনি একটি কলাম, যেমন ধরেন আমি একটি কলামকে ছোট করেছি, কিন্তু এটা অন্য কলামে চলে গেছে। এটাকে আমি কিভাবে বন্ধ করতে পারি সেটার জন্য আপনাকে র্যাপ টেক্সট একটা অপশন আছে, সেটাতে আপনার যেতে হবে। যে কলাম বা রোকে র্যাপ টেক্সটের অন্তর্ভুক্ত করতে চান, র্যাপ টেক্সট করতে চান, সেটাকে সিলেক্ট করুন। যেমন আমি বি কলাম যে সমস্যাগুলো আছে এগুলো আমি সলভ করব। এটার জন্য আপনি জাস্ট র্যাপ টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন যে আপনার যে রো বা কলামে যে তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক আপনার
মানে নিচে চলে গেছে, মানে একটা কলামে অন্য কোনো কলামের দিকে যাচ্ছে না, মানে তথ্যগুলো বা টেক্সটগুলো অন্য কোনো কলামের দিকে যাচ্ছে না। এটা হচ্ছে রেপ টেক্সট। এখন এখন আসেন যে কিভাবে আমরা একটি মানে কলাম এবং রো মার্জিন মার্জ করবো আর কি, একসাথ করে ফেলবো। যেমন আমার একটা সার্ভিস হচ্ছে কি আমার টাইটেল, এগুলো আমি চাচ্ছি যে এটা আমি সেন্টারে থাকবে, সেটা আমি কিভাবে করব। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, যতগুলো আমার কলাম মার্জিন বা মার্জ করতে হবে এগুলো আমি সিলেক্ট করলাম। যেমন ABCD আমি কলাম মার্জ করব সার্ভিসে, শুধু যেগুলো আমার দরকার, যে সেলগুলো, ওই সেলগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে মার্জিন অ্যান্ড সেন্টার একটা অপশন আছে, সেটাতে আমি ক্লিক করলাম। অটোমেটিক কিন্তু আমার সার্ভিসটা মার্জিন হয়ে গেছে প্রত্যেকটা কলাম এবং রোতে। দেখেন এটা কিন্তু একটা সেলের মতো কাজ করতেছে। এগুলোকে এগুলোকে বলা হয় মার্জ করা। যেমন এছাড়াও এখানে আরও মার্জ অ্যাক্রস, মার্জ এবার বিভিন্ন ধরনের মার্জিন সিস্টেম আছে। যেমন আমি আবার যদি আগের অবস্থায় ফেরত যেতে চাই, জাস্ট আমি মার্জিন সেন্টারে ক্লিক করব, আগের মতো হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।